আজকে যেহেতু শুক্রবার সেজন্য তাড়াতাড়ি গোসল করে প্রস্তুত হয়ে নিলাম মসজিদে যাওয়ার জন্য। তো কাপড় চোপড় পরে আমি বাসা থেকে বের হয়ে গেলাম তাড়াতাড়ি মসজিদে যাওয়ার জন্য। তো বাইর হওয়ার সাথে সাথে দেখি যে আমার বড় ভাই আসছে তা বিখ্যাত হিরো হুন্ডা নিয়ে। তো সেটাতে চলেই আজকে আমরা মসজিদে যাব। তো বেশি কথা না বলে তাড়াতাড়ি যাই, যেহেতু গল্প করতে করতে চলে আসলাম মসজিদে। আর মসজিদে এসে শুনি ওই যেন আজকে মিলাদ আছে, তাহলে তো সেখানে তো যেতেই হবে। এজন্য খুশিতে খুশিতে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার সাথে শেষ করেই চলে গেলাম সেই বাসায় যেখানে আজকে মিলাদ মাহফিলে। সবাই দেখি অনেক খিচুড়ি নিয়েছে, আমিও 2 প্যাকেট নিয়েছি খিচুড়ি। আসলে একটা আমার আর একটা হলো আমার বড় ভাইয়ের। তো দুজনে এখন বাহিরে এগুলো খেয়ে যাবো, কেননা বাসায় নিয়ে গেলে আমাদের ভাগ আমরা পাবো না। তো সেই জন্য আমরা একটা প্লেস খুঁজতেছিলাম, আর আমরা পেয়েও গেছি। তো এখন দুইজনে বসে পড়লাম সেই জায়গায়। বসার সাথে সাথে আমি প্যাকেটটা খুলেই খাওয়া শুরু করে দিলাম। আর বড় ভাই জিজ্ঞেস করতেছে কেমন হইলো। তো ভয়েসটা আপনারাই শুনুন। কেমন আছে? হ্যাঁ তো যে কি কম উপরে যাওয়া যাওয়া অবস্থা, তাও 2 একখানি করে বাদ দাও, আমি খাই। এই মাথা রিভিউ করলা গুড রিভিউ। আমরা ফুড ব্লগারও চাইলে হইতে পারবো, ওই ফুডগুলো খাওয়া লাগবে, কিন্তু কালার টেহা পয়সা চলার টেহা বাদ থেকে দেয় না ফুড ব্লগার। আমার চাইলে তো সামান্য হওয়ার কথা, এই যে ভাই বড় এত ওই নাকি ফুড ব্লগার হওয়া। তো গাইস আমরা এখানে কি বলবো খাচ্ছিলাম, খিচুড়ি খাচ্ছিলাম। হঠাৎ করে যে পিছন থেকে কি বলবো ওই যে 2 জন লোক আসছিল, লোক আসে আমাদের তো সেই তারা। এখন আমরা পালিয়ে যাচ্ছি। এই যে আমাদের বড় ভাইও পালিয়ে যাচ্ছে বলতে চলে না, তবে মানে চলে যাচ্ছি, কারণ আর কারণ অত শিক্ষিত হয়ে লাভ নেই, কারণ জায়গায় থেকে লাভ নাই, থাকলেই সমস্যা। মান সম্মানের একটা ব্যাপার আছে না, খিচুড়ি বাড়তে না নিয়ে যা রাস্তাঘাটে খাওয়া শেষ করতেছি। যাই হোক, বসা গেলেও আমরা যাবো, না গেলেও যাবো। যাই হোক, এগুলোই তো বিনোদন, এগুলোই তো মজা। তো এই যে আমার খিচুড়ি প্যাকেট আমরা খেতে যাচ্ছি, বড় ভাইও খেতে যাচ্ছে। এখন দেখা হচ্ছে খাওয়ার পরে।